আমি বলছিলাম যে নামাজের তিনটা সময়, একটা হলো কাজা সময়, তার শাস্তি হলো 2,88,000 বছর। আর একটা হচ্ছে মাকরুহ সময়। মাকরুহ সময় কোনটা? নামাজের একদম শেষ প্রান্তে গিয়ে নামাজ আদায় করা। আসরের নামাজের সঠিক সময় হচ্ছে সূর্য হলদে বর্ণ ধারণ করার আগ পর্যন্ত হলো সঠিক সময়। কিন্তু সূর্য যখন হলদে বর্ণ ধারণ করে বিবর্ণ হয়ে যায়, সূর্য হলদে বর্ণ বা লাল হয়ে যায়, লাল আভা চলে আসে তার মধ্যে। আরো সহজ করে যদি আমরা বলি তাহলে যে সূর্যের দিকে তাকানো যায় অথবা তাকানো যায় না। চোখ স্থির করে সূর্যের মধ্যে তাকানো যাওয়ার অর্থ হলো যে সূর্যের রং পরিবর্তন হয়ে গেছে। এই সূর্যের রং পরিবর্তন হওয়ার অর্থ হলো আসরের নামাজের সময় মাকরুহ হয়ে গেছে। সময় আছে কিন্তু এখন মাকরুহ হয়ে গেছে, গুনাহ হবে। এখন নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ার পাশাপাশি আবার গুনাহও হবে, যেহেতু সময় মাকরুহ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, যে সে নামাজের অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে। এরপরে যখন সূর্য হলদে বর্ণ ধারণ করছে, একটু পরে ডুবে যাবে। এরপরে কমা ইয়ানকুরু আরবা নাকরাতিন কাদ্দি, মোরগ যেভাবে ঠোকর মারে খুব দ্রুত, এইভাবে দ্রুত ঠোকর মেরে মেরে 4 রাকাত নামাজ আদায় করে। এটা প্রকৃত মুমিনের নামাজ নয়। নবীজি বলেন এটা কেমন মানুষের নামাজ? এটা মুনাফিকের নামাজ। তার মানে নামাজ সঠিক সময়ে না পড়ে বিলম্বিত করে, অস্বাভাবিক বিলম্বিত করে পড়া, এটা একটা নেফাকি, এটা মুনাফিকের কাজ। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের 7 স্তরের সর্বনিম্ন স্তরে, নিকৃষ্ট স্তরে থাকবে মুনাফিক, এর উপরে থাকবে ইহুদি, এর উপরে থাকবে খ্রিস্টান। তাহলে মুনাফিকদের শাস্তি ইহুদিদের চেয়েও বেশি মারাত্মক। আমি বলছিলাম যে নামাজের 3টা সময়, একটা হলো কাজা সময়, যদি কাজা করে তাহলে 2,88,000 বছর জাহান্নামের শাস্তি। আর যদি কেউ অস্বাভাবিক বিলম্ব করে মাকরুহের সময়ের মধ্যে আদায় করে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও আল্লাহ তাআলা রেজিস্টারে মুনাফিক হিসাবে গণ্য। আর মুনাফিকের শাস্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ইহুদিদের চেয়েও বেশি মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত হলেও আমাদের কারো কারো মধ্যে এটা আছে না নাই ভাই? আছে। এটা সংশোধন হওয়া দরকার আমাদের। নামাজও পড়লাম, আবার সাথে সাথে মুনাফিকের কাতারেও আমার নাম রয়ে গেল, তাহলে কি ফায়দা এই নামাজের? নামাজের আমি বলছিলাম যে 3টা সময়। 3 নম্বর সময় হচ্ছে সঠিক সময়। নবীজিকে জিজ্ঞাসা করার পরে নবীজি বলছেন যে ঈমান এবং ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম এবং সর্বোত্তম আমল আর দাবি এই সঠিক সময়ে নামাজ আদায় করা। তার মানে যে ব্যক্তি সঠিক সময়ে নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন সঠিক মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। শুধু জুমার নামাজ সঠিক সময়ে নয়, বরং জুমার নামাজের মতো করে সমান গুরুত্ব দিয়ে ফজরের নামাজেও সঠিক সময়, এশার নামাজেও সঠিক সময়, আসরের নামাজেও সঠিক সময়, মাগরিবের নামাজেও সঠিক সময়, 5 ওয়াক্ত নামাজ যার সঠিক হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন সঠিক মুসলমান। যদি কারো সামনে 2টা কাজ একসাথে সামনে আসে, একদিকে নামাজের সময় হয়ে গেছে, অন্যদিকে আরেকটা জরুরি কাজও তার সামনে চলে আসছে, ওলামা একরাম বলেন যে ঈমান এবং ইসলামের দাবি হচ্ছে এই ব্যক্তির জন্য এখন ওই কাজ করা না নামাজ পড়া? নামাজ পড়া। যদি 2টা কাজ সামনে আসে আর সে সর্বপ্রথম অন্য কাজকে প্রাধান্য না দিয়ে নামাজকে প্রাধান্য দেয়, তাহলে বাকি ওই কাজের সাহায্য এবং সহযোগিতা করেন কে? সরাসরি আল্লাহ তাআলা করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে
যে নামাজ পড়ো তাহলে সাহায্য করব আমি। সূরা জুমায়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফামতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দার উপরে নামাজ যেভাবে ফরজ, ঠিক তদ্রূপ ভাবে হালাল উপার্জন অনুসন্ধান করা এটাও ফরজ। তলাবু কাসবিল হালাল ফারিযাতুম মিন বাদিল ফারাইজ। নামাজের পাশাপাশি, নামাজের পরে হালাল উপার্জন অনুসন্ধান করা, মানে চাকরি করা, ব্যবসা করা, হালাল কামাইয়ের জন্য চেষ্টা করা শরীয়তের দৃষ্টিতে এটাও ফরজ। কিন্তু এটা কখন? নামাজ বাদ দিয়ে না, নামাজের পরে। নামাজের পরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে এবার ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আয় উপার্জনের জন্য ছড়ায় পড়ো, চাকরির জন্য চলে যাও, ব্যবসার জন্য চলে যাও। কিন্তু কখন? নামাজের পরে। নামাজের পরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জীবিকা উপার্জনের অনুসন্ধানের হুকুম এই জন্য করেছেন যে আগে নামাজ পড়ো, তাহলে সাহায্য করব আমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি, দুইটা বিষয় যদি আমাদের সামনে আসে তাহলে আগে নামাজকে প্রাধান্য দেওয়া, এরপরে অন্য কাজ করা, এটার একটা বড় বরকত আল্লাহ তাআলা এই তরতিবের মধ্যে রেখেছেন। অনেক বড় বরকত রেখেছেন যে আগে নামাজ পড়বে, এরপরে অন্য কাজ করবে। এটার দ্বারা আল্লাহ তাআলা বরকত দান করেন, চাকরির মধ্যে বরকত দান করেন, ব্যবসার মধ্যে বরকত দান করেন, এবং যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলা সাহায্য করেন, সহযোগিতা করেন। হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বারাকাতুহুম, উনি ওনার এক আলোচনায় বলছেন যে পেশাওয়ার থেকে ইসলামাবাদ যাচ্ছিলেন, তো রাস্তায় নামাজের, এই যে আসরের নামাজের সময় হয়ে গেছে, তো আসরের নামাজের সময় হয়ে যাওয়ায় এক জায়গায় গাড়ি থামিয়ে নামাজের জন্য ওরা দাঁড়ায় গেছেন। কিন্তু যেখানে ওইটা একটা মানে ফুয়েল স্টেশন ছিল, তেল নেয়, ওই ফুয়েল স্টেশন ছিল। তো এইখানে উনি ওই জায়গায় স্বাভাবিকভাবে, মসজিদ তো বড় হয় না, একটা রুম হয়, জাস্ট প্রেয়ার রুম, নামাজের একটা ঘর হয়, কামরা হয়, ওইখানে নামাজ পড়তেছেন। তো ওনাদের নামাজরত অবস্থাতেই আরও একটা প্রাইভেট কার আসছে, ওনারাও নামাজ পড়বে এরকম একটা ভাব, কিন্তু মসজিদ তাদের পছন্দ হয় নাই। এই ছোট মসজিদ, বলো যে চলো সামনে বড় মসজিদ আছে, আমরা ওইখানে গিয়ে নামাজ পড়ব। আরও কাজও ছিল যে আগে আমরা ওই কাজ সারি, এরপরে আমরা নামাজ পড়বো এই মসজিদের কাছে গিয়ে, বড় মসজিদে। এই মসজিদের মধ্যে এসেও ওনারা চলে গেছে। তো ওনারা চলে যাওয়ার পরে হযরত মাওলানা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুম, উনিও ওনাদের নামাজ শেষ করে সামনে যখন সফর আরম্ভ করছেন, 5 কিলোমিটার দূরে যাওয়ার পরে শুনেন যে খুব মারাত্মকভাবে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট যে একদম স্পট ডেথ, 2 জন একদম সাথে সাথে মারা গেছে, আর বাকিদের অবস্থা হসপিটালাইজড। তো এরকম একটা ঘটনা ঘটছে, মানুষের ভিড়, ওনারাও একটু থামছেন। তো থেমে খোঁজখবর নিয়ে দেখেন যে এটা ওই গাড়িওয়ালা যারা ওই সর্বশেষ মসজিদ পছন্দ না হওয়ায় এবং অন্য কাজের তাড়ায় তারা তাড়াতাড়ি করে চলে আসছে। তো পীর সাহেব খুব আফসোস করে বলতেছেন, যাহা মৌত যখন আসার তখন তো আসবেই, আসতোই, এতে কোনো সন্দেহ নেই, কেউ রোধ করতে পারবে না। নির্দিষ্ট সময়ে যার যেখানে যেভাবে মৃত্যু আছে ওটা আসবেই। কিন্তু সে যদি ওইখানে নামাজটা পড়ে আসতো তাহলে কি হইতো, যে জীবনের সর্বশেষ কাজ নামাজ পড়ে এরপরে সে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, নবীজি বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে এর বরকতে জান্নাত দান করেন। তাহলে শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর বরকতে জান্নাত হয়, তাহলে শেষ আমল যার নামাজ একদম নগদ, তার কি অবস্থা। কিন্তু এই সময়ের যে ফরজ নামাজ, এটা
দায়িত্বে থাকা অবস্থাতেই মওত আসছে, বাস আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। তো এই জন্য যে কোনো বিষয় যদি দুইটা বিষয় সামনে আসে, তাহলে আগে নামাজ, এরপরে অন্য বিষয় এবং অন্য কাজ।